আমি জানি বাবা মন থেকে এই কড়া কথাগুলো বলছে না। দেবীমা যেমন কষ্ট পেয়েছেন, বাবাও তেমনই আঘাত পেয়েছে, তাই রাগের মাথায় কথা শোনাচ্ছে বাবা। আমার এতে মন খারাপ করলে চলবে না। শঙ্করের কি হয়েছে ডক্টর? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, তারপরে খিচুনির মতো কিরকম একটা শুরু হলো। আপনি বুঝতে পারলেন কি হয়েছে? পেশেন্টের সম্ভবত মৃগী বা এপিলেপসির অ্যাটাক হয়েছিল। এর আগে কি কখনো এমন হয়েছিল? না ডাক্তার বাবু, বাবার এই রোগ নেই। কিন্তু সিমটম তো সেরকমই। আপাতত যতদিন না সমস্ত টেস্ট হচ্ছে এবং টেস্ট রিপোর্ট দেখে সমস্ত ট্রিটমেন্ট শুরু করা যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু ওনার খেয়াল রাখতে হবে। কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, আর গাড়ি তো একদমই চালাতে দেওয়া যাবে না, না হলে আবার যে কোনো সময় অ্যাটাক হতে পারে। খুব রিস্কি কিন্তু ব্যাপারটা। আপনারা এই ওষুধগুলো এখনই নিয়ে আসুন আর টেস্টগুলো করান। আর সেই সঙ্গে খেয়াল রাখবেন সময় মতো উনি যেন সব ওষুধ খান, আর সম্পূর্ণ বিশ্রামের দরকার। হ্যাঁ হ্যাঁ, বিশ্রামে থাকবে, ও একদম বিশ্রামে থাকবে। ও আমার পরিবারের একজন ডক্টর, আমার পরিবারের, আমার রক্তের সম্পর্কের মানুষ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু ও কোনোদিন সেটা করবে না। আমরা সবাই ওর খেয়াল রাখবো। আমি ওর ট্রিটমেন্টেও কোনো ত্রুটি রাখবো না। সম্পূর্ণভাবে সুস্থ করার দায়িত্ব আমার। আর তোমাদেরও সবাইকে বলছি যে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। গাড়ি তো চালাবেই না, কিন্তু আর অন্য বাড়িরও কোনো কাজ যেন একদম না করে, কেমন? চলুন ডক্টর, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি, আসুন। কি যে মুশকিলে পড়লাম। সব কটা ড্রাইভার বেরিয়ে গেছে কাজে, কি করে যাব আমি অফিস? ঈশানকে বলি। বলছি যে তুমি শঙ্করকে নিয়ে চিন্তা করো না, ওর চিকিৎসার ব্যবস্থা আমি করছি। কিন্তু একটা রিলায়েবল ড্রাইভার তো লাগবে। রোজ রোজ অচেনা অজানা ড্রাইভার হাতে তো তোমাকে ছাড়তে পারবো না। আমি বুঝতে পারছি রাজ, তুমি সেটা মানে সত্যি পার্মানেন্ট ড্রাইভার তো চাই, সেটা তুমি পরে দেখিয়ে দিও, কিন্তু প্লিজ আজকের জন্য তুমি সেন্টার থেকে একজন ড্রাইভার কাউকে এনে দাও। আমার দেরি হয়ে গেছে রাজ। বলছি ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। তাড়াতাড়ি করো। হুম। এখন তো একটাই ব্যবস্থার কথা আমার মাথায় আসছে। বেরোনোর সময় এমন একটা হলো, ভালো লাগে না। ইস, কত দেরি হয়ে গেছে এখন, এত তাড়াতাড়ি রাজ কি করে কোথা থেকে আমার জন্য ড্রাইভার অ্যারেঞ্জ করবে জানি না। এত ইম্পর্ট্যান্ট একটা মিটিং, আমাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে পৌঁছতেই হবে অফিস। ম্যাডাম, স্যার আপনার জন্য ড্রাইভারের ব্যবস্থা করে ফেলেছেন, আপনি আসুন। ও আচ্ছা, নাম কি তোমার? আমার নাম আয়ুষ্মান। মা, মা কি হয়েছে? আবার কি হয়েছে জিজ্ঞেস করছো? বুঝতে পারছো না কি হয়েছে? আর কি মারছে? তুমি কি ভেবেছো তোমার ওপর চালাকে আমি বুঝি না? মা, আমি কোনো ওপর চালাকি করছি না। তোমার একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাওয়ার আছে, আর আমি জানি তুমি লেট করা একদম পছন্দ করো না। তাই শঙ্কর কাকা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে, আমি তোমাকে সমস্ত জায়গায় টাইমলি পৌঁছে দেবো। কাকার জায়গায় আমি তোমার ড্রাইভারের দায়িত্বটা পালন করবো। মা, না, করবে না, করবে না। আমি তোমার সঙ্গে কোথাও যাব না। আমি জানি মা, আমি তোমার ড্রাইভার নই। আমি আসলে তোমার ড্রাইভারের জামাই। মা, তুমি নিজে তোমার ছেলে হিসেবে আমাকে মানতে অস্বীকার করেছো, আমাকে ত্যায্য করেছো। তাই এই মুহূর্তে তোমার জীবনে তোমার ড্রাইভারের জামাই হওয়ার চেয়ে বেশি আর কোনো জায়গা নেই। আর আমাদের গাঙ্গুলি পরিবারে তো অলরেডি একটা নিয়ম রয়েছে, আমাদের কোনো স্টাফ যদি রিটায়ার করতে চায় বা সে কোনো কারণে কাজ করতে না পারে, তাহলে তার পরিবারের কেউ সেই জায়গাটা নেয়। আমাকে বরং কাকার জায়গায় সেই কাজটা করার সুযোগ দাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে না? তুমি বুঝতে পারছো যে তুমি যদি আমার ড্রাইভার হও, আমি যদি তোমাকে সঙ্গে নিয়ে নিয়ে কোথাও যাই, তাহলে লোকজন কি বলবে? বুঝতে পারছো? কি আর বলবে মা, লোকজন বড়জোর 4-5টা আজে বাজে কথা বলবে, সে তো এখনো বলে। এসব নিয়ে আমি আর ভাবি না, তুমিও প্লিজ ভেবো না।
শঙ্কর কাকা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে, মাত্র কয়েকটা দিনের জন্য আমাকে তোমার ড্রাইভার হওয়ার সুযোগটা দাও। না, একদম না। একবার অন্তত দাও মা। মা আমি তোমায় ডিসঅ্যাপয়েন্ট করবো না, ট্রাস্ট মি। আরে না, আমি যাব না তোমার সঙ্গে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি 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 তো আসছি, অফিসে আসছি তো, মিটিং অ্যাটেন্ড করছি তো, মানে আমি তখন বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, উফ, কি যে করি রাজ, মানে কিছু করার নেই, আয়ুষ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমি সবকটা এজেন্সিতে ফোন করেছি, ওরা কেউ ড্রাইভার প্রোভাইড করতে পারছে না। প্রোভাইড করতে পারছি না মানে কি বলছো তুমি? কি বলছি, দেখো আয়ুষকে আমাদের ছেলে হিসেবে এখন কেন ভাবছো? ভাবো শঙ্করের জামাই, শঙ্কর অসুস্থ, তো ওর জামাই যদি এসে ডিউটি করতো, তুমি কি না বলতে? তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে মিটিং এ। আরে না, হ্যাঁ হ্যাঁ আমি 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 আসছি তো। হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। অল দ্য বেস্ট মিটিং এর জন্য। আরে কুসুম, এই এত ওষুধ না, আমি এত ওষুধ খেতে পারবো না। আরে আমার কিছু হয়নি কুসুম, মাথাটা একটু ঘুরে গেছিল, এখন ঠিক আছি। আরে কেন আদিক্ষেতা করছিস বলতো কুসুম? আমার ইউনিফর্মটা এনে দে, আমাকে কাজে বেরোতে হবে তো। না বাবা, এখন তুমি কাজে যেতে পারবে না, ডাক্তারবাবু বারণ করেছে। এখন তোমাকে ওষুধ খেতে হবে, বিশ্রাম নিতে হবে, আর ডাক্তারবাবু যা যা বলেছেন সেগুলো মেনে চলতে হবে। এই কুসুম, তুই আমার একটা কথা শুনিস, যে তোর কথা আমি শুনবো? যেদিন থেকে তোরা এই বাড়িতে থাকতে শুরু করেছিস, আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছিস তোরা। আজ তোদের জন্য আমার এই অবস্থা। যারা আমার এই অবস্থার জন্য দায়ী, তারা এখন আমার যত্নার্থী করবে। নাটক হচ্ছে। আমি এখানে বসে বসে সহ্য করবো না? করবো না, সহ্য করতে পারবো না আমি। আমি জানি বাবা মন থেকে এই কড়া কথাগুলো বলছে না। দেবীমা যেমন কষ্ট পেয়েছেন, বাবাও তেমনই আঘাত পেয়েছে, তাই রাগের মাথায় কথা শোনাচ্ছে বাবা। আমার এতে মন খারাপ করলে চলবে না। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আসতে পারি? বড়বাবু, আপনি আসুন আসুন আসুন। আরে আরে আরে, তুমি ব্যস্ত হও না, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ক্ষমা করবেন বড়বাবু, আমি এত বছর ডিউটি করছি, কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। হঠাৎ করে কি যে হলো, মাথাটা ঘুরে গেল, তারপর চোখে অন্ধকার দেখতে শুরু করলাম। আর ছি, বর্তমানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমি যেতে পারলাম না, খুব ক্ষতি হয়ে গেল না? তো কর্তামা কার সঙ্গে মিটিংয়ে গেলেন? হ্যাঁ, মানে কে গাড়ি চালিয়ে নিয়ে গেল কর্তামাকে? তোমার জামাই আজকে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আমার জায়গায় আয়ুষ বাবা গাড়ি চালিয়ে কর্তামাকে নিয়ে গেছে? প্রথমে ডেলিভারি দেওয়ার চাকরি করলেন, তারপর আজ বাবার জায়গায় গাড়ি চালানোর কাজ করতে বাধ্য হচ্ছেন ছোট সাহেব। আমার জন্য এভাবে আর কত কষ্ট ওনাকে পেতে হবে ঠাকুর, আর কত কষ্ট ওনাকে করতে হবে।